সকালবেলা নাস্তা বলেন আর দুপুরবেলা লাঞ্চ বলেন, এরকম একটা বাজি যদি আপনার পাশে থাকে তাহলে আর কোনো কিছু আপনার দরকার নেই। শুধুমাত্র ভাজি দিয়ে ভাত খেলেই পেট ভরে যাবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতকালীন প্রথম যে সবজিগুলো আসে বাজার থেকে, সেই সবজি দিয়ে একটা ভেজিটেবল ভাজি করে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা ভাজির রেসিপি কিন্তু আপনিও শিখে ফেলতে পারবেন। তো ভিডিও দেরি না করে শুরু করছি। তো প্রথমে আমি যে ভেজিটেবল গুলো নিয়েছি সেগুলো কাটিং করে নিয়েছি এবং ভালো করে ওয়াশ করে নিয়েছি। তো প্রথমে আমি আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলো আমি যেই কাটিং দিয়েছি দেখেন এখানে ডাইস কাটিং করে নিয়েছি। তারপরে ফুলকপিগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো ফুলকপিগুলা কিন্তু নতুন, চিচিঙ্গাগুলা দিয়ে দিলাম ডাইস করে। তারপরে গাজরটা আমি সেম কাটিং দিয়ে দিলাম। গাজরটা আমি সেম কাটিং করে নিলাম। তারপরে পেঁপে দিয়ে দিলাম। পেঁপেগুলো কিন্তু আমি সেম কাটিং কাটলাম। তারপরে দিয়ে দিলাম বটবুড়ি, আর বটবুড়িটা কিন্তু আমি হাফ ইঞ্চি করে কেটে নিয়েছি। তো তারপরে বেগুনটা আমি সেম কাটিং কাটলাম। তো মোটামুটি আমার সবজি দেওয়া শেষ হয়ে গেছে। তো এই কয়েকটা সবজি দিয়ে যদি আপনারা একটা সবজি রান্না করেন মিক্স নিরামিষ, তাহলে আসলে কি বলবো, বলার মতো না, এতটাই মজা হয় এই সবজিটা। একবার যদি আপনারা রান্না করে খান আপনাদের বারে বারে রান্না করে খেতে মন চাইবে। বন্ধুরা, সবজিটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আপনারা ঠিক আমার মতো এভাবে মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি মিক্স করে নিলাম, এবারে চলে যাচ্ছি রান্নায়। প্রথমেই কড়াইটা ভালো করে হিট করে তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল। তো প্রায় এখানে 150 গ্রামের মতো সয়াবিন তেল দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কয়েক পিস শুকনা মরিচ। তো 15 থেকে 20 পিসের মতো শুকনা মরিচ আছে এখানে, আমি শুকনা মরিচটা দিয়ে দিলাম। আর শুকনা মরিচটা আমি আগে সুন্দর করে একটু ভেজে নিব। তো আপনারা ঠিক আমার মতো এভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন শুকনা মরিচটা, তাতে করে শুকনা মরিচের থেকে একটা জাস সৃষ্টি হবে। আর দিয়ে দিলাম আস্ত জিরা। আস্ত জিরাটা আপনারা যে কোনো ভাজি রান্না করেন ভাজির ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, আপনাদের টেস্টটা অনেকটা ডিফারেন্স চলে আসবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো এখানে আমি প্রায় 700 গ্রামের মতো পেঁয়াজ দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি প্রায় 200 গ্রামের মতো। তো এখানে আমি কোনো শুকনো মরিচের ফাঁকি ইউজ করব না, এই ভাজিটা আমি রান্না করব শুধু কাঁচামরিচ দিয়ে। তো কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব। তো আপনারা ঠিক আমার মতো এভাবে একটু ভেজে ব্রাউনি করে নেবেন। ব্রাউনি যখন হয়ে যাবে তখন আপনারা সবজিগুলা দিয়ে দিবেন। তো সবজিগুলো আমি ঢেলে দিলাম। সবজিগুলা ঢেলে সুন্দর করে মিক্স করে নিব। আর মনে হয় না এত সহজভাবে কেউ আপনাদেরকে রান্না করে দেখাবে, আমি যেভাবে আজকে আপনাদেরকে দেখাইতাছি একদম সহজভাবে, খুবই সহজভাবে, আর খেতে খুবই সুস্বাদু। স্যাম্পল ভাবে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একদম সহজভাবে। একবার দেখলে আপনারাও খুব সহজে বাসায় এভাবে রান্না করতে পারবেন। বন্ধুরা, সবজি যেহেতু অনেকগুলা সবজি, এখানে 50 থেকে 60 জনের সবজি। তো সবজিগুলো আমি একটু নেড়ে চেড়ে টস করে নিলাম, যাতে করে সবজির ভিতরে যে পেঁয়াজের যে ইয়াটা ছিল সেটা যাতে মিক্স হয়ে যায়। তো এবারে দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি। এখানে প্রায় আমি 2.5 চামচের মতো হলুদের ফাঁকি দিব। তো আপনারা ঠিক এই পরিমাণে হলুদের ফাঁকিটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। শুধু এই দুইটা জিনিস দিয়েই কিন্তু এই সবজিটা রান্না করব, আর কোনো কিছুই কিন্তু আমি অ্যাড করব না। লাস্টে আমি একটু জিরার ফাঁকি দিব আর একটু ধনিয়া পাতা দিব।